যাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, এই সূরা তেলাওয়াত এবং এরপরে যে কাজ আছে সেটা যদি আমল করে, সে নির্ঘাত ও নিশ্চিত সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই সূরাগুলো তেলাওয়াত করি, এর মাধ্যমে বোঝার চেষ্টা করি নিজের পরিবার, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের রাজনীতি, নিজের অর্থনীতির সাথে কোরআন মিল আছে কিনা। সেটা যদি মিল থাকে তাহলে সেটা ভাবে চলুন। আল্লাহ তাআলা আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত তাহিরা সহার আছে আমার আল্লাহ আপনাকে কাছে সুবহানাল্লাহ জানতি বলছে, ওই প্রশান্ত তাহিরা সহার দিকে ওয়াদখুলি ফি ইবাদি, আমার বান্দার কাছে চলে যাও এবং আমি আমার আল্লাহ তারপর বলছি ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি করা জান্নাতে তুমি প্রবেশ করে চলে যাও। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে আমরা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পারি। কারণ ওই যে স্বপ্নের কথা বলেছিলেন, প্রতিদিন আমার জীবন থেকে কিন্তু জীবন চলে যাচ্ছে। বিয়ে হয় আলো জ্বালিয়ে, জন্মদিন পালন করা হয় আলো নিভিয়ে। অর্থাৎ এই জন্মদিন পালনের মাধ্যমে আলো নিভিয়ে দেওয়া হলো বলে তাহলে তোমার জীবনে কিন্তু আগামীকাল কারো রাত আসছে। সুতরাং সেই কারো রাতকে যদি আল্লাহর সাথে আমি পেতে চাই তাহলে আমাকে আমাদের সবর করতে হবে, সবর করতে হবে, ভালো লোকের সাথে থাকতে হবে। আমরা কি পাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক